যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ততদিন দিদি 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 দিদি, ক্ষমতাচ্যুত সঙ্গে সঙ্গে ওদিকে ঘুরছে বিজেপির সঙ্গে, যাচ্ছে বিজেপির বাড়ি, বলছে এনসিপিআই। কিরণ রিজিজু বলছে হ্যাঁ এনসিপিআই, আবার স্পিকার বলছেন লোকসভা টিভিতে না এআইটিসি। আবার কল্যাণবাবু স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন কোনো কিছুর ফয়সালা হয়নি, স্পিকার ফয়সালা করেননি, অথচ তাদের সামনে বসতে দেওয়া হচ্ছে। আবার কিরণ রিজিজু তাদের এনডিএ শরিক হিসেবে ডেকে পাঠাচ্ছেন। গোটাটা আইন বহির্ভূত, নীতি বহির্ভূত, রীতি বহির্ভূত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টা পয়েন্ট টু পয়েন্ট এটা সুপ্রিম কোর্টে তুলে ধরেছেন এবং মহামান্য সুপ্রিম কোর্ট এই 20 জনকে নোটিশ দিয়েছেন। দিল্লিতে সুপ্রিম কোর্টের সামনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবিস্তারে সাংবাদিক বৈঠক করে বিষয়টা জানিয়ে দিয়েছে। চারদিকে এই ঘটনাগুলো ঘটে চলেছে, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, এলাকা দখল, তোলাবাজি, নিজেদের মধ্যে গন্ডগোল, এবং এখন তো দেখা যাচ্ছে যে খুন হয়েছে সেগুলো আবার বিজেপিরই লোকজন, মানে যারা গ্রেফতার হয়েছে। তো সুতরাং বিজেপি একটা এই 2-2.5 মাসের মধ্যে তোলাবাজি থেকে মারামারি, নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি, একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে এবং পুলিশ এখানে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় এবং বিজেপির দলদাস। পুলিশের ক্ষমতা নেই বিজেপির গোষ্ঠীবাজি থামাবার। এন্টালি থানায় গিয়ে তালা মেরে দিয়ে সামনে দাঁড়িয়ে বাইর দিচ্ছে, সেই তালা খোলার ক্ষমতা পুলিশ দেখাতে পারলো না। ফলে বিজেপি এইগুলোর পেছনে, তৃণমূল তো আর এসবে জড়িত নয়। এলাকা দখল, গোষ্ঠীবাজি, দাদাগিরি করতে গিয়ে এগুলো করছে বিজেপির লোকেরা, ধরা পড়েছে বিজেপি। একাধিক কেসে একাধিক জায়গা থেকে বিজেপিকে ধরতে বাধ্য হচ্ছে। ধরবো না ধরবো না ধরবো না ধরবো না করেও যেটুকু ধরতে বাধ্য হচ্ছে সেটা বিজেপি। দিলীপ ঘোষ প্রচারে পিছিয়ে পড়েছেন। যখন তিনি বিরোধী পক্ষে ছিলেন তখন দিলীপ ঘোষের সকাল থেকে ইকো পার্ক থেকে শুরু করে বিভিন্ন মণিমুক্তর মতো সংলাপ, তাতে বাকি বিজেপি নেতারা পেছিয়ে পড়েছিল। তারপর দিলীপ দা একটা বিয়ে করে ফাটিয়ে দিলেন, বাকিদের পুরো প্রচার থেকে আউট। এখন সরকারে আসার পর শুভেন্দুবাবু 1 নম্বর, কারণ মুখ্যমন্ত্রীর চেয়ারে। এরপরে অগ্নিমিত্রা পাল ম্যাডাম যেভাবে ফুটপাতে ফুটপাতে ঘুরছেন, বন্যা এলাকায় রবীন্দ্রসঙ্গীত গাইছেন, ফলে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম বলছেন, ও আমার দেশের মাটি করছেন সবাই। ফলে দিলীপ বাবু আবার এই কম্পিটিশনটায়, ওপাশে সর্বরী দেবী সেখানে গিয়ে বলছেন রাত ভোর হামলা করুন। হ্যাঁ, মানে এক একজন একে টেক্কা দিয়ে ও ঢুকে যাচ্ছে। ফলে দিলীপ দাকে আবার এই NK সলিলের মতো একটা সংলাপ টংলাপ নিয়ে ঢুকতে হচ্ছে। আমরা এইটুকু জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, তৃণমূল কংগ্রেস সেখানে। 21শে জুলাইও আমরা দেখেছি যে জোর করে কারা করতে গেলেন মেয়র রোড, সব রকম বিজেপি এবং সরকারের সাপোর্ট নিয়ে প্লাস্টিকের চেয়ারগুলো বরাদ্দ করে। আর ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা জনজোয়ারে উপচে গেছিল। তো বলে আমরা আদালতকে 100 বার সম্মান করি, আবার জনতার আদালতকেও সমানভাবে শ্রদ্ধা করি। বাকিটা কোর্ট বলেছে, আমাদের দল এবং ছাত্র শাখা দেখবে।